লোভে পড়ে এগিয়েছ, ফাঁদে পড়বে ভাবনি। প্রবাদটি এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য প্রযোজ্য। অবশেষে হিজবুল্লাহর সঙ্গে কূটনৈতিক সমাধানের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন তিনি। তবে ফাঁদে পড়লেও দিয়েছেন ৩টি শর্ত। গত শনিবার আনাদুলু এজেন্সির একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। নেতানিয়াহুর শর্ত, ইসরায়েলের উত্তর সীমান্তে হিজবুল্লাহ অবস্থান করতে পারবে না। এভাবে অন্তত সিরিয়ার সঙ্গে তাদের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হবে এবং দক্ষিণ লেবাননের সঙ্গে যোগাযোগ তিনি আরও বাড়াতে পারবেন। ফাঁদে পড়া নেতানিয়াহু তার সমস্যাও বুঝতে পেরেছেন। তিনি নিজেই স্বীকার করেছেন, গাজা, পশ্চিম তীর, লেবানন, ইয়েমেন, ইরান, ইরাক এবং সিরিয়া, এই 7টি ফ্রন্টের সঙ্গে তাকে লড়াই করতে হচ্ছে। তবে নাটের গুরু ইরান এই কথা তিনি বরাবরই দৃঢ়তার সঙ্গে বলেছেন। ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র এদিকে তেল আবিব ও বেইরুতের সঙ্গে যুদ্ধবিরতির কূটনৈতিক সমাধানের জন্য কাজ করছে। ইসরায়েলের ব্রডকাস্টার অনুসারে আজই যুক্তরাষ্ট্রের এনভয় আমোজ হচেনস্টেইন বেইরুত সফর করবেন। এই সফরে তিনি লেবাননের মতামত নেবেন। এরপর আগামীকাল তিনি ইসরায়েল সফর করবেন। বোকা নেতানিয়াহু তারপরও কিছু অধ্যত্ত দাবি জানাচ্ছে। তার প্রথম শর্ত, যুদ্ধবিরতির চুক্তিতে তাকে সামরিক অভিযানের অনুমতি দিতে হবে। যদি তার দেশের জন্য ক্ষতিকর আলামত পাওয়া যায় তাহলে তারা অভিযান করবে। হিজবুল্লাহ সঙ্গে সঙ্গেই প্রতিবাদ করেছে, কারণ ইসরায়েল গাজা কিংবা লেবাননে মিথ্যা অভিযোগে একের পর এক হামলা চালিয়েই যাচ্ছে। গত বছর ইসরায়েলি হামলায় ৩,৫০০-এর বেশি মানুষ মারা গেছেন। আহত ১৫,০০০ মানুষ সুচিকিৎসা পাচ্ছেন না, কারণ ইসরায়েলিরা হাসপাতালগুলোকে নিশানা করছে। এমন সময় হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে নেতানিয়াহুর সম্মতি আসলেও তার অধ্যত্ত শর্ত হিজবুল্লাহ মেনে নিবে না, তা স্পষ্ট। তবে ইসরায়েল যে ক্রমেই কোণঠাসা হয়ে উঠছে তা এখন স্পষ্ট। আমিরুল আবিদিন, প্রতিদিনের বাংলাদেশ।